ইসলামের স্তম্ভ যেমন পাঁচটি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি স্তম্ভ ছাড়া আপনি মুসলমান হতে পারবেন না। ইসলামের হুকুমতগুলো প্রতিষ্ঠিত করতে হবে, মানতে হবে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা, জৈনুল আবিদিনের ওই চারটা শর্ত বলার আগে আমি আরেকটা কথা বলতে চাই, গভীর মনোযোগ। ইসলামের স্তম্ভ যেমন পাঁচটি, আপনি আমি যেমন মুসলমান ইমানদার, ঠিক তেমনি ভাবে ইমানের স্তম্ভ পাঁচটি। কয়টি? আরো জোরে, আরো জোরে, জোর হয় না, আরো জোরে। কয়টি? কি? ইমানের স্তম্ভ। কি? ইমানের, ইমানের, ইমান, ইমান কাকে বলে আগে শিখেন মিয়া। খালি তখন আমি ইমানদার, আমি মুসলমান, যদি এই মেয়ে তুমি ইমানদার, তুমি তো নামাজই পড়ো না, এই কি বলে আমার বেঈমান কলিকে নামাজ পড়ে দিকে কি হইছে? ইমান সই আছে, আছে না নাই? নামাজ না পড়লে কি হইছে? ইমান সই আছে। চিন্তা করেন কেমন সই। আর ইমান, এই ইমানের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? আবার ইমানের স্তম্ভ কয়টি? ইমানের স্তম্ভ আমরা সবাই জানি, ইসলামের স্তম্ভ সবাই জানি, কিন্তু ইমানের স্তম্ভ জানি কে কে আছে? হাত তুলি। ইমানের স্তম্ভ, ইমানের স্তম্ভ পাঁচটি। আজকে জেনে রাখেন, আজকে জেনে রাখেন, যদি মনে রাখতে পারেন এই একটা আমল আপনার জীবন সার্থক, আজকের মাহফিল সার্থক, এত সুন্দর আয়োজন, এই কষ্টটা সার্থক হয়ে যাবে, ঠিক কিনা? ইসলামের যেমন পাঁচটি স্তম্ভ, হুসাইনি মুসলমান, শুহাদায়ে কারবালার প্রেমিকেরা শুনে রাখো, ইমানের স্তম্ভ হলো পাঁচটি। এক নম্বরে কালিমা। ইমান আনতে হলে এক নম্বর কালিমা, জবান দিয়ে পড়তে হবে, মন দিয়ে বিশ্বাস করতে হবে, কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। জবান দিয়ে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে প্রাণে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করব। আবার কাজের মাধ্যমে আমার আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা, আহলে সুন্নাত ওয়াল জামাত আঁকড়ে ধরে সমাজের মধ্যে, দেশের মধ্যে প্রতিষ্ঠা করব। এইটার নাম হলো ইমানের এক নম্বর স্তম্ভ। কয় নম্বর? কয় নম্বর? এক নম্বর স্তম্ভ। মনে রাখবেন, এক নম্বর স্তম্ভ। দুই নম্বর স্তম্ভ হলো ইমানের স্তম্ভ। দুই নম্বর ইশকে রাসূল সাল্লাল্লাহু, ইমানের স্তম্ভ ইশকে রাসূল। কারো ভিতরে যদি রাসূলের ইশক না থাকে, মুহাব্বত না থাকে, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে? যদি বলেন আমি রাসূলের 63 বছর জিন্দেগীর 63 বছর মানি, কিন্তু একদিন মানি না, ওই ব্যক্তি কি মুসলমান? কেউ মানিক ভাই, ওই ব্যক্তি মুসলমান? যদি বলে আমি সব মানি, নবীর একটা আমল 1 সেকেন্ডের জন্য করেছিল, ওই আমলটা আমি মানতে পারি না, ওই কি মুসলমান? ইমানের দ্বিতীয় স্তম্ভ হলো ইশকে রাসূল। রাসূলের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় আপনাকে ইশক দিয়ে, মুহাব্বত দিয়ে এইটাকে অনুসরণ করতে হবে, মানতে হবে। শুধু মানলে চলবে না, শুধু মানলে কি চলবে না, মুহাব্বত পয়দা করতে হবে, ভালোবাসা পয়দা করতে হবে। মনে রাখবেন, সবার সালাম কিন্তু রাসূলের রওজাতুল মুবারকের মধ্যে পৌঁছায় না। মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যেই ব্যক্তি সালাম দেয়, তার সালামটাই মদিনাতুল মুনাওয়ারায়, জান্নাতের মধ্যে, আমার রাসূলের রওজা মুবারকের মধ্যে পৌঁছায়। সুবহানাল্লাহ। দুই নম্বর ইমানের স্তম্ভ হচ্ছে ইশকে রাসূল। রাসূলের প্রতি পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ ভালোবাসা, পরিপূর্ণভাবে মেনে নেয়া। তিন নম্বরে ইমানের স্তম্ভ হলো ইশকে আহলে বাইতের প্রতি ভালোবাসা। কার প্রতি? আহলে বাইতের প্রতি। এখানে যদি এমন একজন বলেন হুজুর আমি রাসূলকে মানি, আল্লাহকে মানি, কিন্তু আহলে বাইতকে মানি না, ওই ব্যক্তি, আমি বলে দিলাম, ওই ব্যক্তি ইমানদার হবে। ইমানদার হবে। আহলে বাইতের কথা কোরআনে আছে না নাই? উম্মুল মুমিনিনদের কথা কোরআনের মধ্যে আছে না নাই? এই মেয়ে, আপনি আমি মারা গেলে আমার স্ত্রী প্রত্যেকবার ইদ্দত পালন করে 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 একটা না দুইটা না, তার যতটা মন চায় বিয়ে বসতে পারবে। কি বলেন, ঠিক না? পুরুষে বিয়ে করতে পারবে কয়টা? কয়টা? চারটা। আর স্ত্রীর জন্য চারটা আর পাঁচটা নাই। স্ত্রী এক এক স্বামী রেখে ইদ্দত পালন করে করে সে চারটা, পাঁচটা, 10টা বিয়ে বসতে পারবে। এবার বলেন তো, উম্মুল মুমিনিন যারা, তাদেরকে দুনিয়ার তাও কোন ব্যক্তি, কোন মানুষ বিবাহ তো দূরের কথা, তাদের দিকে যদি কোন নজরে তাকায়, খারাপ চিন্তায় তাকায়, খারাপ কথা বলে, তাহলে তার ঈমান থাকবে?
থাকবে না। আহলে বাইতের প্রতি ঈমান, ইশকে আহলে বাইত, আহলে বাইতের প্রতি মুহাব্বত। 4 নম্বরে ঈমানের স্তম্ভ, ঈমানের খুঁটি, ঈমানের পিলার হলো ইশকে সাহাবায়ে কেরাম। কোন ব্যক্তি যদি বলে আমি রাসূলের একজন সাহাবীকে মানি না, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। কোন ব্যক্তি যদি বলে আমি রাসূলের ওই সাহাবীকে মানি না, কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না। তবে হ্যাঁ, যেই ব্যক্তি সাহাবীর বেশ ধরে রাসূলের সঙ্গে প্রতারণা করে, ইসলামের সঙ্গে প্রতারণা করে মুনাফিক হয়েছে, ওই ব্যক্তি হলো জাহান্নামের কীট। ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ 7টা দুজকের সবচাইতে নিকৃষ্ট দুজক জাহান্নাম, জাহান্নামে হাওয়ার মধ্যে আমার আল্লাহ তার স্থান করে রেখেছে। নাউজুবিল্লাহ। ইশকে সাহাবায়ে রাসূল, রাসূলের সাহাবাদের উপর মুহাব্বত। 5 নম্বরে ঈমানের স্তম্ভ ইশকে। ইশকে এটা বললে তো আবার অনেকের গা জ্বলে ওঠে। এটা হলো ইশকে ওলি আউলিয়া। ইশকে ইশকে ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছে কারা? বলেন কারা? বাবা শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া সহ বিশ্বের আনাচে কানাচে যত বড় বড় ওলি আউলিয়ারা এই ভারত উপমহাদেশের মধ্যে এসেছে, বিভিন্ন জায়গায়, চিটাগাঙ্গে বলেন, ফরিদপুর বলেন, তারপরে সিলেট বলেন, শরীয়তপুর বলেন, নারায়ণগঞ্জ বলেন, ঢাকা বলেন, আমাদের সোনারগাঁ বলেন, যেখানেই বলেন না কেন, প্রত্যেকটা জায়গায় বাংলার প্রান্তে প্রান্তে ভারত উপমহাদেশের সমস্ত জায়গায় এই আউলিয়া কেরামদের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি। কি বলেন ঠিক কিনা? এখানে কোন রাসূল আসে নাই, এখানে কোন সাহাবায়ে কেরাম আসে নাই, আমরা ওলি আউলিয়াদের মাধ্যমে ইসলাম শিখেছি। কি বলেন ঠিক কিনা? এবার একটা রাষ্ট্রবোধক প্রশ্ন করি, বলেন তো বাংলার প্রাচীন রাজধানীর নাম কি? মাশাআল্লাহ, জাহাঙ্গীর নাম তো হচ্ছে ঢাকার পুরাতন নাম। বাংলার প্রাচীন রাজধানীর নাম হচ্ছে কি? সোনারগাঁ। এই যে আমাদের ইমাম সাহেব সুন্দর বলে ফেলছে, যেটা ইশাকার আমলের রাজধানী। আমি অদম গুনাহগারের বাড়ি হচ্ছে সোনারগাঁ। আপনাদের দাওয়াত রইল, সবাই যাবেন। তবে বাংলার প্রাচীন রাজধানী, এই জন্য আমি গর্ব করি না, আমি অহংকার করি না, আমি অহংকার করি সোনারগাঁ আরেকটা রাজধানী। বলবো বলবো এটা শুনলে আপনারাও খুশি হবেন, কারণ এইটা আমাদের সকলেরই গর্ব যে আল্লাহ আমার বাংলার জমিনে এই রাজধানীকে প্রতিষ্ঠা করেছে। বাংলার জমিনে আল্লাহ এটাকে কায়েম করেছে। এইটা ইন্ডিয়া হতে পারত, অন্য প্রদেশে হতে পারত, নেপাল হতে পারত, ভুটান হতে পারত, ওগুলো না হয়ে ভারত উপমহাদেশের বাংলাদেশে, আবার আমাদের কাছে ঢাকার ভিতরে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভিতরে আল্লাহ আরেকটা রাজধানী প্রতিষ্ঠা করে দিয়েছে। ওই রাজধানী হলো হাদিসের রাজধানী। সুবহানাল্লাহ। এই ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি হাদিসের দরস দিয়েছেন শায়খ শরীফউদ্দীন আবু তাওয়ামা। এই শায়খ শরীফউদ্দীন আবু তাওয়ামা এই ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সোনারগাঁয়ের মোগরাপাড়া। ওই মোগরাপাড়া এখনো পর্যন্ত তার প্রতিষ্ঠিত ওই মাদ্রাসা আছে, তার নামে এখনো পর্যন্ত সোনারগাঁয়ের বিভিন্ন প্রতিষ্ঠান করা হয়েছে। শায়খ শরীফউদ্দীন আবু তাওয়ামা ওই মাদ্রাসার মধ্যে এই ভারত উপমহাদেশের মধ্যে সবার আগে বুখারী শরীফের হাদিস পড়াইছে। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, আপনি ইতিহাস করলেন, দেখায় ইতিহাস সাক্ষী। শুধু সোনারগাঁ বাংলার প্রাচীন রাজধানী না, হাদিসের রাজধানী। এই জায়গার মধ্যে বুখারী শরীফ হাদিস সবার আগে শায়খ শরীফউদ্দীন আবু তাওয়ামা মাদ্রাসা প্রতিষ্ঠা করে এখানে বুখারী শরীফের দর্স দিয়েছেন। আর ভাইরা বন্ধুরা, এই জন্য ঈমানের 5 নম্বর স্তম্ভ হলো ইশকে ওলি আউলিয়া। ওলি আউলিয়াদের মুহাব্বত ভালোবাসা দরকার আছে না নাই? ওলি আউলিয়াদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আপনি আমি ফতোয়া লাগাই দিলাম, পীরের কাছে যাওয়ার কি দরকার, আউলিয়ার কাছে যাওয়ার কি দরকার, ইমাম সাহেবের কাছে যাওয়ার কি দরকার, মুর্শিদ ধরার কি দরকার? মুর্শিদ ধরার কোনো দরকার নাই। বাজান, তোমার কলব যদি এতই পরিষ্কার হয়ে যায়, তুমি যদি নামাজে দাঁড়ালে আমার আল্লাহকে দেখতে পারো, তুমি যদি তোমার নিজেকে চিনতে পারো, তুমি যদি তোমার ভুলগুলো সংশোধন করতে পারো, তুমি যদি নিজে নিজে আমল করে ইবাদত বندگی করে জান্নাতের মালিক হতে পারো, ও বাজান, তোমার জন্য কোনো পীরের দরকার নাই। আমি বলি না তুমি পীরের কাছে যাও, কিন্তু যদি তুমি নিজেকে চিনতে না পারো, দুনিয়াদারি চিনতে না পারো, তাহলেই তোমাকে পীরের কাছে, উস্তাদের কাছে যাওয়ার দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? আপনি যদি মহাপণ্ডিত হন, নিজে নিজে সব পারেন, দরকার নাই যাওয়ার, আপনি করেন।
আপনি করেন। আর যদি বলেন না আমি তো পারবো না, অতএব আমাকে ওলিয়া উলিয়ার কাছে যেতে হবে, বাবা শাহজালাল শাহপরানের জীবনী জানতে হবে, তাদের রেখে যাওয়া ইতিহাস আমাকে ধরে রাখতে হবে, তাহলে আপনার জন্য এই ইমানের 5 নম্বর স্তম্ভ ওলিয়া উলিয়াদের ভালোবাসা, এশকে ওলিয়া উলিয়া, এইটা আপনাকে হতেই হবে, নয়তো আপনি ইমানদার হতে হবেন না, আপনি হবেন একটা কাট্টা বেঈমান। কারণ যাদের মাধ্যমে ঈমান পেলেন আজকে তাদেরকে আপনি তিরস্কার করলেন। কি বলেন, ঠিক কি না? বাংলার মধ্যে আছে না নাই? এমনও মুনাফিক আছে যারা বলে বাংলার এই জমিন থেকে সমস্ত মাজারের ইট গুরুকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হোক। আছে না নাই? তোমাকে কে এত বড় সাহস দিয়েছে? মাজারগুলোর মধ্যে গিয়ে যারা নাচানাচি করে, গাঁজাখুরি করে, হারাম কাজ করে, তারা অন্যায় করতে পারে, কিন্তু এই মাজারের ওলিয়া উলিয়াগণ তারা তো কখনো অন্যায় করে নাই, বরং তারা এই দেশের মধ্যে মানুষের টিকলি খুলে টুপি পরাইছে। কি খুলে? মাথার মধ্যে ছিল কি? টিকলি। টিকলি খুলে টুপি পরাইছে, ধুতি খুলে পাঞ্জাবি পরাইছে, মাথার মধ্যে পাগড়ি ধরাইছে। তুমি সেই ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলো, তোমার দ্বারা ইসলামের কি উপকার হয়েছে? তোমার দ্বারা ইসলামের কি উপকার হয়েছে? আজকে বাংলার জমিনে বড় বড় কথা বলো, তুমি কি করতে পারো? অতএব যাদের দ্বারা ইসলাম পেলাম, যাদের দ্বারা ইমানদার হলাম, তাদেরকেও ভালোবাসার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? ইমানের এই 5টি স্তম্ভ আমাদের অন্তরে আমরা পয়দা করতে চাই কি চাই না? বাজান, জয়নুল আবেদিনের 4টা শর্ত কিন্তু আমি বলি নাই, বলছি? এজিদের লাস্টে কি করছে ওইটা বলি নাই, ওইটা আমি বলবো বলেই মোনাজাত দিব, কিন্তু এর আগে আমি